আব্বুও কল করছিল রাতে, সব বোনদেরকে কল দিয়ে জিজ্ঞেস করলাম বাজার করছি নাকি, কি বাজার করলাম, রাতে কি রান্না করতেছি, প্রথম সেহরি কি দিয়ে করব। আসলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা শুধুমাত্র বাবারাই করে, তাই না? 13টা রোজা শেষ হয়ে গেল, কিভাবে যে রোজার মাসটা চলে যায় মনে হইলো এই তো সেই দিন রোজা শুরু হয়েছে। সময় মনে হয় দৌড়াচ্ছে, আর এইবারে রোজার মাসে মনে হয় সময় ধরতেই পারতেছে না। প্রথম সেহরি যেদিন সেই দিনের ভিডিও হচ্ছে এটা, এখন পর্যন্ত এডিট করে ভয়েস ওভার দিতে পারি নাই। কতগুলো যে ভিডিও জমছে আর এগুলো কবে দিব আল্লাহ মাবুদই জানে। আচ্ছা যাই হোক, প্রথম রোজার বাজার করতে চলে আসছিলাম স্বপ্নে। বাসা আমাদের আফতাবনগর, কিন্তু বাজার করতে চলে আসছি বনশ্রী। আফতাবনগরে কি স্বপ্ন নাই? আছে, কিন্তু বনশ্রীর এই স্বপ্নটা অনেক বড়। 2টা ফ্লোর নিয়ে এই স্বপ্নটা করছে। পেটুসি বললো চলো বনশ্রীর ওইটাতেই চলে যাই, সবকিছু একসাথে পেয়ে যাব। তাই আর কি এটাতে আসা, আর এখন পর্যন্ত এই স্বপ্নটার মধ্যে ভিজিট করা হয় নাই। চিন্তা করলাম এটাতেই চলে যাই, মাছ মাংস এগুলো যেহেতু সবকিছুই কিনবো তাহলে এটার মধ্যে গেলেই ভালো হবে। সেজন্য চলে আসলাম, আর আসার পর দেখলাম ভালোই বড়। স্বপ্নে এসে ফার্স্ট ফ্লোরে ফার্স্টে ঘুরি নাই, আগে চলে গেছে সেকেন্ড ফ্লোরে, যেহেতু মাছ মাংসটা আমার কেনা লাগবে। তাই পেটুসি বললো আগে চলো মাছ আর মাংসটা কিনে নাও, এরপর অন্য কিছু কেনা শুরু করো। যাওয়ার পর দেখলাম এখানে ভালোই মাছ আছে, আর মাছগুলো ভালোই ফ্রেশ ছিল। এই স্বপ্নের মধ্যে এসে দেখলাম গলদা চিংড়ি রাখছে। কয়েকটা স্বপ্নে ঘুরছি কিন্তু গলদা চিংড়ি পাইনি, বাগদাতি চিংড়ি যেটা ওইটা ছিল। এখানে গলদা চিংড়ি দেখি নিয়ে নিলাম। পেটুস আমাকে সাথে করে নিয়ে আসছে মাছ আর মাংসটা কেনার জন্য, কারণ সে মাছ আর মাংস ভালো মতো কিনতে পারে না, কোনটা ফ্রেশ হবে এটা সে কিছুই বুঝে না। মাছ মাংস কেনার সময় তাকে যেটাই ধরাই দিবে সে সুন্দর মতো ওইটাই কিনে নিয়ে আসবে। আর বাসায় আসার পর তাকে শুধু একটা কথাই বলবো, পেরুস তুমি এগুলো কি নিয়ে আসছো? এই কথাটার জন্য সে আমাকে সাথে করে নিয়ে আসছে, চলো তুমি দেখে শুনে কিনে নিও। তারপরে এই তো রোজার যা যা লাগে সেগুলো কিনে নিলাম। সবার আগে পেটুস চলে গেছে ছোলা কিনতে, কারণ পেটুসের আবার ছোলা অনেক পছন্দ, আমার আবার তেমন একটা ভালো লাগে না। তো এই তো বাজার টাজার শেষ করে বাসায় চলে আসছি। বাসায় গিয়ে সবকিছু রেখে তারপর আবার বের হয়েছি কাঁচা বাজার করার জন্য। আমাদের পাশের গলিতে কাঁচা বাজারটা, আর আমার এখন কাঁচা বাজারে আসতে কেন জানি অনেক ভালো লাগে। মাঝে মধ্যে তো এখন বিকেলেই বের হয়ে যাই হোসামকে নিয়ে কিছু কেনাকাটা করতে, দেখি কাঁচা বাজারে কি উঠছে, আর যদি কিছু কমের মধ্যে পেয়ে যাই তাহলে সাথে সাথে কিনে ফেলি। এই তো কাঁচা বাজার শেষ করে আমি এখানে বসেছিলাম, হোসামের জন্য মিট বক্স নিতেছিলাম। এখানে আসলেই হোসাম শুরু করবে ও এখান থেকে মিট বক্স খাবে। কাঁচা বাজারের পাশেই এই ফুড কোর্ট গুলো দিচ্ছে, এখান থেকে টুকিটাকি খেতে ভালোই লাগে। মিট বক্সটা বানাতে একটু সময় লাগতেছিল, যেহেতু আমাদের সামনেই বানিয়ে দেয়। অনেকক্ষণ বসেছিলাম, বসার পর চোখ পড়লো আমার মটরশুটির দিকে। পেটুসকে বললাম মটরশুটি কিনে নিয়ে আসো। তারপরে এই তো মটরশুটি কিনে বাজার টাজার শেষ করে মিট বক্সটার ওইখানে খাইনি, বাসায় সাথে করে নিয়ে আসছি, যেহেতু বাসায় আসার পর অনেক কাজ আছে, আবার তারাবির নামাজও আছে। আর এই তো বাসায় এসেই কাজে লেগে পড়ি। ছোলা ডাবলি এগুলো সবকিছু ভিজিয়ে রাখতেছিলাম, পরের দিন সিদ্ধ দেব। রাতে সেহরির জন্য গরুর মাংসটা নিয়ে নিলাম, গরুর মাংসটাই রান্না করব। আম্মুকে সবসময় দেখতাম প্রথম সেহরিতে গরুর মাংস রান্না করবে। আব্বু যখন রোজার বাজারটা বাসায় নিয়ে আসতো গরুর মাংসটা মাস্ট বি থাকতো, আর এই গরুর মাংসটাই প্রথম সেহরিতে রান্না করা হইতো, কি যে ভালো লাগতো। আর এখন বিয়ের পর আমিও প্রথম সেহরিতে গরুর মাংসটাই রান্না করি। গরুর মাংসটা রান্না করার সময় বাসার কথাই মনে পড়তেছিল, আর এদিকে আব্বুও কল করছিল রাতে, সব বোনদেরকে কল দিয়ে জিজ্ঞেস করলাম বাজার করছি নাকি, কি বাজার করলাম, রাতে কি রান্না করতেছি, প্রথম সেহরি কি দিয়ে করব। আসলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা শুধুমাত্র বাবারাই করে, তাই না? প্রথম সেহরিতে কি রান্না করব, বাজার করছি নাকি, কই কেউ তো খোঁজ খবর নিল না। একমাত্র বাবা ছাড়া আর কেউই খোঁজ নেয় নাই তোমার বাসায় বাজার আছে নাকি। বাবারা আসলেই সেরা, আল্লাহ সব বাবাদেরকে নিয়ে খায়াত দান করুক, শুধু আল্লাহর কাছে এই দোয়াটুকুই করি। আব্বুকে বললাম আব্বু গরুর মাংস রান্না করতেছে, আমাদের বাসায় তো প্রথমেই গরুর মাংস রান্না করতো, তুমি গরুর মাংস নিয়ে আসতে না। এই কথা শুনে আব্বু হাসতেছিল আর বলতেছিল আজকেও গরুর মাংসই নিয়ে আসছি, গরুর মাংসই রান্না করবে বাসায়। আব্বুর সাথে কথা শেষ করে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।